welcome back to the third of Legal Help with Piya. সবাইকে এই সেগমেন্টে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আরেকটা আপডেট, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি যার লাইসেন্স রিভোক হয়ে গিয়েছিল earlier on last year, ইউনিভার্সিটিকে গ্রান্ট হয়েছে নতুন লাইসেন্স। যারা অলরেডি মুভ হয়ে গেছেন, নতুন এডুকেশন প্রোভাইডারের কাছে গেছেন, তারা আবার ব্যাক আসতে হবে না, তারা যেখানে আছেন সেখানে থাকতে পারবেন। এবং UKBA তাদেরকে যোগাযোগ করবে এবং তাদেরকে এটা জানানো হয়েছে obviously by now, না হলে হবে। সো বেসিক্যালি এই কোয়েশ্চেন থাকতে পারে যে এটা কি সেফ, স্টুডেন্টদের জন্য এটা কি সেফ লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি অ্যাডমিশন নেয়া, কারণ যেহেতু একবার রিভোক হয়েছে। তো অবভিয়াসলি এটা UKBA এর কাজ, UKBA করবে। তারা যেটা বলছে that for the next year it will still be monitored closely, and there is now the appropriate checks and processes in place monitor করার জন্য, এবং মনিটর করবে স্পেসিফিকলি নন EA স্টুডেন্টস যারা আসছে তাদের obviously monitor করা হবে over the next 12 months। তারপরে if they are satisfied, তখন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি will become a fully highly trusted sponsor। তো এটা হয়েছে from 9th of April, 9 তারিখ এপ্রিল থেকে। দর্শক, one other thing is the new FLRO form which I was talking about. আমি just আপনাদের দেখাতে চাচ্ছি। I don't think you can see it clearly on here. The things that it covers is UK ancestry, academic visitor, domestic worker, private household visitor for private medical treatment, dependent of a person who has limited leave to enter or remain, general visitor, dependent of exempt armed force, private life in the UK, নতুন যেটা হয়েছে 10-year family route, family life as a parent। তো এই সেকশনগুলো আগে ছিল না, যার কারণে একটু অসুবিধা হচ্ছিল where to apply, parents কিভাবে অ্যাপ্লাই করবে, বাচ্চা কিভাবে অ্যাপ্লাই করবে, whether they will use different forms, এই সেই অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। So now there is that section, and also other purposes, reasons that are not covered in this application form. আপনারা মনে রাখবেন, there will always be, perhaps not always, I mean, but there is always the possibility that এমন একটা রিজন থাকতে পারে যেটা এখানে কাভার্ড না। সো সেটা সম্বন্ধে আপনারা 1-to-1 অভিজ্ঞ অ্যাডভাইজারের সাথে, লয়ারের সাথে আপনারা বুঝে নেবেন। নাম্বার অফ ইমেলস বেশি করে অ্যাবাউট the marriage situation. আমি যেটা আগে বলছিলাম, I had started about the insurmountable obstacles. So insurmountable obstacles আপনি জানেন আমার চেয়ে বেশি, that the Secretary of State নতুনভাবে এটা ইনকর্পোরেট করেছেন into the rules, আর উনি চাচ্ছিলেন এটা দিয়ে to condition or to limit the scope of human rights. এটা বারবার আমরা দেখেছি in court, that in MF, in Iswazu, তার আগেও 2009 there was WO and WO case, that insurmountable obstacles is not and cannot be a test for human rights. That you see, human rights and is the law, it's the law of the land, whereas immigration rules is not strictly speaking law, as in the sense that it's not legislation or case law or whatever. It is policy which rightly the Secretary of State has to can make. Ar Iswazu case amra dekhechi that the homes that the judges have said that the Secretary of State jodi onar right ache eta korar, ebong amra যারা অ্যাপ্লাই করবে EX1 অ্যাভয়েড করতে হবে, দেখাতে হবে there are insurmountable obstacles। তারপরে এটা যদি ফেল হয়ে যায় তখনও তাদের হিউম্যান রাইটস, যেটা ভেরি ভেরি স্ট্রং পার্ট অফ ল। মাসুদ ভাই, আমি আপনাকে জিজ্ঞাসা করবো অন দিস সাবজেক্ট, তার আগে একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আমি আর কি বাংলাদেশি ফাস্টফুড আমার 4 বছর হয়ে গেছে কি দেশে, আমার হাজবেন্ড আমার আনতে বুঝছেন জি। এখন আর কি আমার হাজবেন্ড তো ব্রিটিশ, এখন আমি চাই আর কি ব্রিটিশ হইতাম। এখন আমার সার্টিফিকেট আগর ও দিও যখন যে আমি ইন্টারভিউ লিস্ট পাইছি ওখানে আছে। এখন আমি একেবারে আইন একটা কারণে কোনো ডিসেম্বর না অক্টোবর করার জন্য এটা ইচ্ছা আমার এখন দেওয়া লাগবে। কোনটাকে আমি টিভি শুনতাম নি, টিভি থুলো কাবলা সাউন্ড দিয়া টিভি শুনতা পারবা আপনার। ওকে, আমরা হয়ে যাইমু।
all the requirements. Thank you. আপনার ফোন রাখি দেখা আপনার তো মানে এখানে তো আপনিও তো দেখরা তাই না মারিড করিয়া আইসো এবং স্পাউস হিসাবে 60 বছর হয়ে গেছে আর তার হাজবেন্ড অবভিয়াসলি ব্রিটিশ টাইম কইরা ব্রিটিশ যদি 3 বছর পরেও তো তাই অ্যাপ্লাই করতে পারবা এক হইল গিয়ে ইনডিফিনিট লিভ করার সময় হয়তো তার আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট অথবা আপনি ইএসএলও করছেন যদি আপনি ইএসএলও করিয়া তখন অথবা লাইফ ইন দ্য ইউকে টেস্ট করিয়া তখন আপনার সমান মেটেরিয়াল ও ইংলিশের সার্টিফিকেটটা এখন আপনি সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করতে পারবা বাট যদি ইএসএলও করিয়া তখন আপনার দেখা লাগবো যে ইএসএলও আপনার এটা ওই আপনার সিটিজেনশিপ কন্টেস্ট লেখা আছে যে ম্যাটেরিয়ালস যেটা সিটিজেনশিপ এটা খাবার আছে কিনা যদি না থাকে যদি আগর কোনো ইনস্টিটিউশনও যে ইনস্টিটিউশনও আপনি করছেন বা যে কলেজও করছেন কলেজে গিয়া যদি আপনি জিজ্ঞাসা করেন তারারে যে আপনার লেটারটা দিবা লাগে আপনারে থাকেন দিবা আপনি ওটা আনিয়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা অ্যাপ্লিকেশন করার সময় আরেকটা জিনিস আপনি খেয়াল রাখা লাগবো যে আপনি টোটাল 270 দিন আর কি 217 দিন লাস্ট 3 ইয়ার্সের মাঝে বাংলাদেশও গেছেন কিনা এটা আপনি খেয়াল রাখবা আর এই বছরের মাঝে যে বছর অ্যাপ্লাই করা এই বছরের মাঝে কোনো 90 দিন আপনি অ্যাবসেন্ট আসলা কিনা আউটাও আপনার খেয়াল রাখা লাগবো আর তো স্ট্রেট ফরওয়ার্ড আপনি যেটা কইছেন এখানে ইনশাআল্লাহ খুব সুন্দর করে কইছেন আপনি থ্যাংক ইউ ভেরি মাচ এখন অনেকগুলো ইমেল এসেছে about failed marriage applications এবং they do not meet the requirements বিশেষ করে of course the biggest one is 18,600 pound it's really impossible কয়েক সপ্তাহ আগে somebody rang a woman who was a single mother যার তিনটা বাচ্চা ছিল আর একদম impossible to make 18,600 so her husband বাংলাদেশে and it looks like it's an impossible case for her to bring her husband তো এই সিচুয়েশনে কি করা এখন আমি যেটা বলবো আমি আপনার কাছে আসছি আমি যেটা বলবো যে চিফ ইন্সপেক্টর রিপোর্টে আপনাদের মনে আছে অবশ্যই মনে থাকবে যে জানুয়ারিতে উনি যখন ওই যে ম্যারেজ অ্যাপ্লিকেশন ইয়ে করেন ইনভেস্টিগেট করেন চিফ ইন্সপেক্টর মিস্টার বাইনের কথা বলতেছেন মিস্টার বাইন এক্স্যাক্টলি উনি দেখেছেন দ্যাট এট দ্য পয়েন্ট অফ এন্ট্রি বাইরে দেশের বাইরে থেকে যখন অ্যাপ্লাই করছেন তখন অনেক সময় হিউম্যান রাইটস কনসিডার করা হচ্ছে না এবং উনি বলেছেন যে এটা ঠিক না উনি বলেছেন যে and also there was inconsistency মাঝে মধ্যে কনসিডার করা হতো মাঝে মধ্যে কনসিডার করা হতো না so from that point of view and from the point of view that somebody who is in a situation unprecedented situation like this এই যে 18,600 it's extremely I would say a draconian measure I would say that 18,600 income থাকতে হবে before you can get a husband over এখন যার হাজবেন্ড ইন বাংলাদেশ they have to stay separated because তারা ইনকাম মিট করছে না in that situation there is a human rights situation there এই যে বড় সুন্দর জিনিস আপনি একটা মানে এখন যেটা মাথা আলাপ করা ওই যে একটু আগে বললেন যে বলেন what insurmountable obstacle যেটা obstacle insurmountable obstacle এর যে ওয়ার্ড যেটা যে মিনিং যেটা দাঁড়ায় যেমন তাদের এই রিফিউজালের ফ্যাক্টস থাকে যে insurmountable obstacle হলো যে স্পাউস ব্রিটিশ সিটিজেন আছেন উনি তো দেশে গিয়ে ওনার হাজবেন্ডের সাথে যোগাযোগ বা ওয়াইফের সাথে উনি যাইতে আইতে পারবেন মানে ওখানে যাইতে আইতে পারবেন ওনাদের ফ্যামিলি লাইফ ক্রিয়েট হবে বাট আমরা দেখা insurmountable obstacles আমি যেটা দেখছি দেশ গিয়া তাই all they want তার কথা হইছে তাই সাই ফ্যামিলি লাইফ ক্রিয়েট করতে এই কেন করা লাগবো দেশ গিয়া করতে পারবা ও কথা তো কিতা তান obstacle এটা কোনো অবস্টাকল নাই আর কি তাই দেখা যায় যাইতে আইতা পারবা এটা ব্রিটিশ আছে কিন্তু আপনি ঠিক আছে ডেফিনিশন একটা দিছে অন দ্য ইউকেবিএ ইভেন জাজ হলো এটা ইন্টারপ্রিটেশন করিয়া হাসন কয়েক ভাবেও কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি লাইফ ক্রিয়েট হয় কিনা আর্টিকেল 8 কিতা হয় জি আপনি যেটা রেজ করছেন আর যে এখন আপনি রেজ করলা বাংলাদেশ থেকে তার হাজবেন্ড আনতে পারে না জাজে কইছেন যে ইনসার্মাউন্টেবল অবস্টাকলস সেক্রেটারি স্টেটে বানাইছেন এটা ঠিক আছে এটা তান ঠিক আছে কিন্তু হিউম্যান রাইটস এর ক্ষেত্রে ইনসার্মাউন্টেবল অবস্টাকলস বলতে অবস্টাকল কিতা লাগি ই টেস্ট অ্যাপ্লাই করলে এটা রং টেস্ট অ্যাপ্লাই করা বিকজ যে সময় ওই যে একটু আগে আমরা ডিসকাস করলাম যে এফএলআর ওর অ্যাপ্লিকেশনস এফএলআর এমওর অ্যাপ্লিকেশন রিফিউজ করা আর আপিল রাইট দেওয়ার না হর ইনসার্মাউন্টেবল অবস্টাকল আছে তাই গিয়া দেশে যাইতে পারবা বা হনো গিয়া ফ্যামিলি লাইফ ক্রিয়েট করতে পারবা হাউএভার যদি আর্টিকেল 8 এর ফুল ডেফিনিশনে যাও এবং আর্টিকেল 8 এর প্রাইভেট লাইফ আর ফ্যামিলি লাইফ যেটা এটা কমপ্লিটলি তাই অবস্টাকল করিলিরা
এটা তো যে ফ্যামিলি লাইফ ক্রিয়েট হইতো ব্রিটেনও একজন ব্রিটিশ সিটিজেনে মারিড করলা তাই হয়তো কমনওয়েলথ কান্ট্রি বা আউটসাইড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন তাই তো মারিডও করছেন তাই লিভ টু লিভ করা লাগে লাইফ করা লাগে তার ফ্যামিলি লাইফ তার ইন ফিউচার ফ্যামিলি হইব হাজব্যান্ড হইব ওয়াইফ হইবা চাইল্ড হইবা তার খাম হইব জব হইব এখন যদি ইনসার্মাউন্টেবল অবস্টিকল হইয়া যদি কইন বলে না আপনি দেশে যাও গিয়া আপনি আপনার ফ্যামিলি করবা তাইলে প্রাইভেট লাইফ কিতা বাট সেক্রেটারি সেটা তো ইলা খরা এটারে চ্যালেঞ্জ করা ওর এবং বিভিন্ন ধরনের প্রোগ্রেস ওর এবং এটা ইলা থাকতো না মানুষ আরো মোর চ্যালেঞ্জও যাইবা আর আমি মনে করি আর এখন যে রিকনসিডার মিস্টার চৌধুরী এর সমস্যা হইল গিয়া যারা ওভারস্টেয়ার গেছেন তারা কোনো অ্যাপিল নাই বিকজ সেকশন 82 একটা কইছে সেকশন 82 হইল গিয়া আপনার সেকশন 84 এর যদি কোনো গ্রাউন্ডস থাকে অ্যাপিলের গ্রাউন্ডস থাকে তখন আপনি অ্যাপিল করতে পারবা কিন্তু এই অ্যাপিলের গ্রাউন্ডস থাকার লাগিয়া আপনি কেন লফুলি হইতে হইবা এখন যদি EX1 ওভারস্টেয়ার থাকে তান অ্যাপিল রাইট দেওয়া না তো ইনো আরো জিনিস আপনার লাগে এড করি না হালে জুডিশিয়াল ডিবেট যাইবাও বাট আপনার আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কইরাম আমি সমান কেস আমার কাছে দুই একটা আছে এখন আমি এটা ডিল করা ইভেন আমি রিকনসিডার লেখছে আর্টিকেল 8 এ ইনসার্মাউন্টেবল অবস্টাকল টাইন করা বাট তারার অসুবিধা হইব এর লাগে আমি রিকনসিডার করছি রিকনসিডার লাগে এবং যথাযথ তাই রেসপন্স আমারে করছো এবং এটা প্রবাবলি দেয়ার উইল বি সাম সেটেলমেন্ট কামিং হোপফুলি বিকজ আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনারে কইলাম জি অ্যাবসলিউটলি আমি জাস্ট সাম আপ করে দিই এটা সাম আপ না কনক্লুড যে একটা আমি পয়েন্ট করতাম চাইছিলাম যে ইজ দ্যাট বেসিক্যালি ইউ সি the ECHR এটা তো the judges are bound by section 6 of the Human Rights Act I mean if I may finish আড়াইলো আমার thought যে ওটা লাগি bound আছেন to read everything in light, interpret everything in light of the decisions in Strasbourg and also to look at their human rights. এখন গিয়া আমি যে পয়েন্টটা করতাম আসলাম যারা দেশ থেকে অ্যাপ্লাই করা বা করতে পাররা না বা ইনাফ ইনকাম নাই or XYZ অসুবিধা আছে the human rights always আছে আমি বিলিভ করি that this is apply করবা what I believe will happen is apply করবা এবং এটা রিফিউজ হইব কারণ হইল গা সেক্রেটারি অফ স্টেটে সাইরা যে ইনসার্মাউন্টেবল অবস্টাকলস দেখাইতে হইবা খেনে আপনারা দেশে থাকতে পারতেন না খেনে বাট এটা ই দেশ থাকি একটা যে মহিলা অথবা পুরুষ মানুষ যে ইখানো born and brought up বা 20 বছর থাকছেন বা 30 বছর থাকছেন এটা আনরিজনেবল হয়ে যায় ফর দেম টু গো আনরিজনেবল টেস্টটা কোসোভোত গিয়া ইবি কোসোভো এটা স্ট্রাসবার্গের কেস sorry House of Lords of case আমি আপনাদের কই মানে ফ্যামিলি লাইফ আর প্রাইভেট লাইফ আর ডিফারেন্ট হইতে আমার প্র্যাকটিক্যাল আর একটা টেস্ট আপনাদের না হইয়া না আর এটা লগে অ্যাড করতে তো মানে কতদিন আগে আমি একটা ভিজিটর কেসর নাতিনর লাগি অ্যাপ্লাই করছলা এবং এটা তো তাই যে আপনার রেগুলেশন যেটা 2012 আইছি গুরুত্ব আপনার রিলেশনশিপ টেস্ট হয় না আর 2006 এর রিলেশন হইলো না কিন্তু এখন হয় না এখন আমি করছি কি এটা তো মে নাই ইদেশে কেউ নাই এবং এটা আমার প্র্যাকটিক্যাল আবার আপিলের রাইট আনছি আন্ডার হিউম্যান রাইট this is exactly the point that's the point of what I'm saying the secretary of state refuse করবা এটা আপনারা এক্সপেক্ট করবা you will get a refusal তখন তো এটা অ্যাপিলও যাইবো অ্যাপিলও যাওয়ার পরে প্রিয় দর্শক আমার কথা হচ্ছে কি অ্যাপিলে যাওয়ার পরে যেটা হবে জাজেসরা ওটা কনসিডার করতে হবে আন্ডার হিউম্যান রাইটসে এটা কনসিডার করতে হইবা জাজেস হলে এবং তখন তো they will have to take into account all those cases from the tests in Rasgar from the unreasonableness in Huang আর যে এটা আপনারা ইজাজত দেখছেন MFO দেখছেন that exceptional circumstances একটা হুয়াঙ্গো আছিল exceptional circumstances is there is also a guideline হুয়াঙ্গো কেসও আছে একটা গাইডলাইন যে কোন সময় that it will be seen as exceptional circumstances and it is not that strict as insurmountable obstacles এবং it's a fundamental human right our judges are bound by the Human Rights Act এবং ইনশাআল্লাহ আমি মনে করি there will be some successful cases আমরা যাচ্ছি পরবর্তী কলার কাছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যালো ওয়ালাইকুম সালাম Hello, assalamu alaikum. Walaikum salam. Thank you very much for calling Legal Help with Piya. আমি বেশ আগেও ফোন করছিলাম কিন্তু আমি
আমি আমি আড়াই লিছি লাইন বাট লাইনের প্রবলেমে। আচ্ছা ঠিক আছে, এখন তো ক্লিয়ার লাগে খোকা ভাইয়া। জি, তো আমার সমস্যা হইলো লাইফ ইন দি ইউকে যখন আমি আইএলআর করি, আইএলআর ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইছি দেশো। জি জি, তো এখন ওইটা আর কি আমার করে লাইছি, লস করে লাইছি বুঝছেন নি। কারণ আমি ন্যাচারালাইজেশনের সময় এটা তো আমি কিভাবে শো করতাম পারি এবং মনে করো লাগে যেখান থেকে ফার্স্ট করছি ওখান থেকে কোনো কিভাবে রেফারেন্স আনিয়া আবার আমি কিভাবে কি করবো আমার একটা ইনফরমেশন দিবেন। অবশ্যই আপনি এটা করছেন, যে জায়গাত করছেন ও জায়গাতে আপনি যোগাযোগ করোকা হোকা তারা আপনারা ডুপ্লিকেট দিত, ডুপ্লিকেটের লাগে হয়তো একটা ফিজ নিতে পারে, ডুপ্লিকেট দিব। সো বেসিক্যালি একটা ডুপ্লিকেট আপনি আনুকা, যদি ডুপ্লিকেট আনতে অসুবিধা হয়, অসুবিধা হওয়ার কথা নাই। কলেজ তো তারা রাখার কথা, কলেজে না রাখলেও আপনার আমি যোগাযোগ করছি বাট জি হোকা যে আমি যোগাযোগ করছি বাট এখন তারা মনে করো আমি কইছি যে আমার ডুপ্লিকেট কপি দেওকা, অথবা তারা আমার পাসপোর্ট নাম্বার নিচে নিয়ে দেখছে যে আমি পাস করছি ঠিক আছে, আর কইছে যদি হোম অফিসে হয় তে আমরা দিমু। কারণ আমারে তারা ওয়েবসাইটের অ্যাড্রেস দিছে একটা বুঝছেন, আর এই সময় বিজি আছি, এখন কোন ধরনের কোন লেটার উঠার লেখানি লাগবে না, একটু তা যদি কাইন্ডলি আমারে বিস্তারিত কইন। ও লেটার লিয়া কইতা পারবা, বাট আপনি ফোন করিয়া আপনি হোকা যে আমি চাই কপি একটা, আমি তোমার তান ফিজ থাকলে আমি ফিজ দিমু ওখানে হোকা। যে আপনারে আমি কই একটা জিনিস তাই যে অ্যাড্রেস আপনারে দিছইন ওয়েবসাইটর, আপনি ওয়েবসাইটের লগে যোগাযোগ করিয়া, কারণ লাইফ ইন দ্য টেস্টের এক জায়গা আছে আপনার এখানে এক অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসও আপনি চিঠিও লিখতে পারবা অথবা ইমেইলও করতে পারবা এবং কইতে পারবা যে আমারও পাসপোর্ট নাম্বার, আমার নাম হতো, ডেট অফ বার্থ হতো, আফটার আর অত তারিখ আমি ফার্স্ট কোর্স নাম দেওয়া করে আমার এটা আরি গেছে, তাই দেন কনফার্মেশন একটা দিলেই বা ওটা দিলেই লু আপনার হয়েছে। ঠিক আছে, তারা আপনারা সিস্টেম দিয়া দিছে কিলা আনতা। সো ফ্যান্টাস্টিক, আশা করি ওয়েবসাইটে যাবকা তারা জেলা গাইড করছে আপনারে, একটা অনুযায়ী আপনি আপনার এটা পাইবা ইনশাআল্লাহ। যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। ওকে, কলার হয়তো একজন ছিলেন, চলে গেছেন। আমরা প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি। যাওয়ার আগে দেখি, I just wanted to sum up on my very briefly on some of the updates that I had is basically আচ্ছা প্রিমিয়াম, এটা বলে নিচ্ছি যে প্রিমিয়াম সার্ভিস বুক করা ওইটাতে একটু চেঞ্জ এসেছে 8 তারিখ এপ্রিল থেকে। ইউ নাও নিড টু বুক ইয়োর প্রিমিয়াম অ্যাপয়েন্টমেন্ট অনলাইন, আর তারপরে উইদিন 3 PM আপনারা ফোন করে নেক্সট ডে 3 PM এর ভিতরে আপনারা ফোন করে আপনাদের একটা ফি দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ফি £100। আর এই £100 এটা it is part of the newly revised 375 fee for premium service appointments, and this was announced on 25th of February. So a call, and of course last but not least আপনারা শুনেছেন, this is not, I have loads more here, but আজকের জন্য আমার জন্য লাস্ট is that আপনারা শুনেছেন that the UKBA আমাদের সেক্রেটারি অফ স্টেটে 1 তারিখ জুলাই থেকে ডিভাইড করেছেন 2 সেকশনে। এক সেকশনে ডিল করবে ইমিগ্রেশন ভিসা, আর এক সেকশনে ডিল করবে ইমিগ্রেশন ল এনফোর্সমেন্ট। এটা অবভিয়াসলি ওই যে 300,000 প্লাস 300,000 প্লাস কেসেস ব্যাকলগ এন্ড থিংস লাইক দ্যাট, ওইগুলি ক্লিয়ার করার জন্য ইউকেবিএ আপনারা জানেন যে ট্রাবলসাম অর্গানাইজেশন, সো এটা আমার মনে হয় ইটস আ গুড থিং ইফ দে ক্যান স্পিড আপ। তো জানি না, মানে ইট ডিপেন্ডস অন, আপনারা শুনছেন যে দিস স্ট্রাইক আফটার স্ট্রাইক ইন দ্য ইউকেবিএ অ্যাট দ্য মোমেন্ট, আর ওনারা যদি সব and they also the cutting staff, তো কিভাবে তারা কাট স্টাফ করে, আবার you see they have lots of people in the enforcement team, এই মানে এই রেড করার জন্য you have রেটটা বেড়েও গেছে দেখছেন ইদানিং, lots of people to do that ডেইলি। আপনি যদি দেখেন দুইটা জিনিস বাড়ছে, সাবমেরিজ আর রেট, আর কথা বলতে পারছি না এটাতে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদ ভাই ফর ইয়োর টাইম টুডে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যাওয়ার আগে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিপিট আমার দেখতে ভুলবেন না, ইউটিউবে চেক লিগ্যাল হেল্প উইথ পিয়া চেক করতে ভুলবেন না। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।